নদীর বুকে এই ভিডিও দেখলে প্রথমে যে কেউ ভাববে সাধারণ একটি গল্প। নদী পাড়ের যে কোনো বাসিন্দার এপার ওপার সাঁতার নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু এই ঘটনার যিনি মুখ্য চরিত্র তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। পুরো গল্প শুনলে তাকে যে কেউ বাংলাদেশের ব্রজেন দাস উপাধি দিতেই পারেন, কারণ রফিকুল 550 কিলোমিটার সাঁতরে পাড়ি দিয়েছেন বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা। এর মাধ্যমে তিনি তৈরি করেছেন অনন্য এক রেকর্ড। এ ধরনের সাঁতারের অভিযান এর আগে বাংলাদেশে কখনো হয়নি। তার সাঁতার শুরু হয়েছিল কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে, আর সাঁতার শেষ হয় একেবারে বঙ্গোপসাগরে। সাঁতারের পুরো পথ পাড়ি দিতে গিয়ে তাকে লড়াই করতে হয়েছে ভয়ঙ্কর স্রোতের বিরুদ্ধে এবং কখনো পড়েছেন খারাপ আবহাওয়াতে। ছিল শারীরিক ক্লান্তি, খাবার ও বিশ্রামের চ্যালেঞ্জও। নদীতে সাঁতরানোর আসলে অন্যরকম একটা আনন্দ এবং এটা একটা গর্বেরও ব্যাপার। আমাদের দেশে এত নদী, অসংখ্য অজস্র নদী, এর সাথে মিশে যাইতে কে না চায়। আর তার থেকেই আমার নদীতে সাঁতরানোর শুরু। রফিকুলের এই যাত্রা শুরু হয় 21শে ফেব্রুয়ারি কুড়িগ্রামের ঝুনকারচরের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ব্রহ্মপুত্র নদ থেকে। প্রায় 550 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছেন মাত্র 25 দিনে, তবে কয়েক দফা বিরতি নিয়েই। একটা পুকুরে আমার সাঁতার শেখা, আমার বাড়ির পাশে ক্ষীরসাগর নদী, একটু দূরে যমুনা নদী, তো এই দু নদীতেই সাঁতারের সুযোগ হয়েছে। তারপর 2018 সালে প্রথমবার বাংলা চ্যানেলে সাঁতরাই। এরপর থেকে দেশের বাইরে ওশানম্যান যে প্রতিযোগিতা হয় সেটাতে অংশ নিয়েছি। মূলত এভাবেই আমার ওপেন ওয়াটার সুইমিং বা লং ডিস্টেন্স সুইমিংটা শুরু হয়েছে। রফিকুল ইসলামের ছোটবেলা থেকে সাঁতারের প্রতি ছিল অপার আগ্রহ। সেই আগ্রহ থেকে হয়ে ওঠেন এক সাহসী সাঁতারু, যিনি নদীকে ভালোবাসেন হৃদয় থেকে। সেই ভালোবাসা আর অদম্য দুঃসাহসিকতায় প্রমাণ তার দ্য গ্রেট ডেল্টা সুইম অভিযান। কোনো একটা বিশেষ ইভেন্ট বা বিশেষ গেমকে সর্বাত্মক সহযোগিতা করে উপরে না নিয়ে এর পাশাপাশি অন্য যে খেলাগুলো আছে সেগুলোর দিকেও যদি আমরা সমান নজর দিই, তাহলে এখান থেকে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে বেরিয়ে আসবে। সেই জন্য শুধু একটা বা দুটা বড় খেলা নয়, যেগুলো আপাত অপরিচিত কিন্তু আমরা সে খেলায় প্রতিভার স্বাক্ষর রাখতে পারি, সেই সমস্ত খেলাকে সামনে নিয়ে আসা ভীষণ জরুরি। এই অভিযান ছিল নদী ও পরিবেশ রক্ষার বার্তা বহনের এক অভিনব উদ্যোগ। রফিকুল ইসলাম বলেন, সাঁতার আন্তর্জাতিক খেলা, রাষ্ট্রের সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশের জন্য এই খেলায় সম্মান আনা সম্ভব। সেই সাথে মানুষ যেন নদীকে ভালোবাসে, নদীর জন্য সচেতন হয়। যেই কাজে দেশের ভাবমূর্তি জড়িত আছে, যেই কাজে দেশের গৌরব হবে, সেই সমস্ত কাজে আমি আশা করি সরকার নিশ্চয়ই এই সমস্ত স্পোর্টসম্যানদের পাশে দাঁড়াবে। দ্য গ্রেট ডেল্টা সুইম এখন শুধু একটি সাঁতারের অভিযান নয়, এটি হয়ে উঠেছে নদীর প্রতি এক ভালোবাসার প্রতীক, যা মানুষকে নদীর গুরুত্ব নতুন করে ভাবতে শেখায়। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।